এইবারে চাঁদ রাতটা একটু অন্যরকমই কেটেছে, প্রায় পুরাটা দিনই একদম বাহিরে দৌড়াদৌড়িতে কেটেছিল। তারপর বাসায় এসে নিজেরা মিলে একটু সবাই মেহেদি দিলাম। এই সবকিছু নিয়েই থাকছে আজকের এই ফুল ভিডিও। ঈদের কয়েকদিন আগে থেকেই এত বেশি বৃষ্টি শুরু হয়, ভেবেছিলাম যে হয়তো চাঁদ রাতের পুরাটা দিন আর ঈদের দিনও অনেক বেশি বৃষ্টি হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই দিকে আমি একটা অ্যানিমে দেখছিলাম, যদিও আমি তেমন একটা এসব দেখি না, বাট এই দিন কেন যেন মন চাচ্ছিল, এই কারণে দেখছিলাম। তো তারপরেই বেরিয়ে গিয়েছিলাম বাহিরে। এতদিন এত বেশি বৃষ্টি ছিল যে কারণে বাসা থেকে বের হয়নি, সব জায়গাতেই একদম পানিতে ভরে গিয়েছিল। টুকটাক কিছু কাজ ছিল, যেই কারণে চাঁদ রাতের দিনই বাসা থেকে বের হয়েছি। আর রাস্তাঘাটেও অনেক বেশি জ্যাম ছিল। তো ফার্স্টেই চলে গিয়েছিলাম বিউটি সলিউশনে। এই দিক থেকে বের হয়ে পাশে দেখলাম যে সিপিতে গরম গরম মিটবল আর নাগেটস ভাজা হচ্ছিল, তো এগুলোই নিলাম। অনেকেরই ভিডিওতে দেখেছিলাম নারায়ণগঞ্জ চাষারা বালুর মাঠে অনেক বড় বড় গরু এনেছিল, তো এগুলো দেখতে গিয়েছিলাম। আর এই গরুগুলো সত্যিই দেখতে অনেক বড় ছিল, বিশেষ করে এই কালো গরুটা। রাস্তাঘাটে এতই জ্যাম ছিল যে একটাও রিক্সা পাওয়া যাচ্ছিল না, এই জন্যই আমি চাঁদ রাতের দিন বেশিরভাগ বের হই না। তো বাসায় আসার সময় এই যে এত বেশি পানি ছিল, সব জায়গাতেই প্রায় এরকম পানি। এবার আমার বাসা থেকে তেমন বের হয়নি, তো এই দিনই জাস্ট বের হওয়া হয়েছিল। তো নিচে এই গরুগুলো দেখছিলাম, এমনকি আমি গরু দেখতেও তেমন একটা নামিনি। সবাই এভাবে গরুকে ধরে আদর করছিল, বাট আমার একটু ধরতে ভয় লাগে। তো আম্মু এদিন রান্না করেছিল গরুর কলিজা ভ্যাপসা। বাসায় এসে ফ্রেশ হয়ে দেখি সবাই এদিকে খাওয়া দাওয়া করছিল, বাট আমি আর খাইনি। এটা হচ্ছে সিনথিয়া খাচ্ছিল, তো ওর থেকে একটু ভিডিও করছিলাম। তারপর আবার চলে যাই বাহিরে, কিছু গ্রোসারি আইটেম এখনো কেনা বাকি ছিল, তো এগুলোই কিনতে চলে গিয়েছিলাম মিনা বাজারে। আমাদের বাসা থেকে খুব কম সময়ই লাগে মেলা ফুড ভিলেজের সাথে যে মিনা বাজারটা হয়েছে ওই দিকে যেতে, তাই তাড়াতাড়ি করে গিয়ে চলে এসেছিলাম। নির্ঝরা খাতা এইদিকে গরু এঁকে প্র্যাকটিস করছিল। ও আগে একটু মেহেদি দিতে পারতো না, বাট এখন ভালোই দিতে পারে। মাহিরা, সিনথিয়া, আমি তারপর গ্যারেজে চলে গিয়েছিলাম, কারণ আহাদ মিহাদ অনেকক্ষণ যাবত নিচে ছিল, ওরা বাসায় আসছিলই না। নিচে অনেকগুলাই গরু ছিল, আর এবারে প্রায় সবগুলা গরুই ছিল অনেক বেশি রাগী, ধরতে না ধরতে একদম গুতা দিচ্ছিল শিং দিয়ে। বাট এই গরুটা অনেক বেশি শান্ত ছিল। যখনই মাহিরাকে গরুর সামনে নিয়ে যাওয়া হয়, মাহিরা অনেক জোরে জোরে চিৎকার দেয়। ও অনেক বেশি ভয় পাচ্ছিল গরু দেখে। বাসায় এসে এইদিকে আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এইদিকে নাস্তা করলাম। তো এইদিকে অনেক কিছুই ছিল, যেহেতু আজকে অনেকেই রোজা রেখেছিল। খাওয়া দাওয়া শেষে এইদিকে মেহেদিগুলা বের করলাম, আর কোন ডিজাইনটা দিব এটাই সিলেক্ট করছিলাম, যদিও এবার আগে থেকে ভেবে রেখেছিলাম যে একটু সিম্পল টাইপের করেই দেব। বিকেলের দিকে এদিকে আন্টিরাও এসেছিল, আর আমার এক সাইডের মেহেদি দেওয়া হয়ে গিয়েছে, এটা আমি নিজেই দিয়েছি। আর নির্ঝরা এদিকে ওর হাতে অল্প একটু দিয়ে তারপর রেস্ট নিচ্ছিল। মেহেদি দিয়ে শেষ হওয়ার পর এদিকে উপর থেকে একটু স্টোনও বসিয়ে নিয়েছিলাম, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তারপর আবার চলে গেলাম একটু গরুর এই দিকে, তো লাস্ট বারের মতো একটু দেখছিলাম। আর এই গরুটাকে কেউ একবারও ধরতে পারেনি, এটা অনেক বেশি রাগী ছিল। আমি তেমন একটা গরুর কাছে যাই না, বা গরু দেখতেও তেমন একটা নামি না, বাট এই দিন একটু নেমেছিলাম। আর তারপর যেহেতু ডান হাতের উপরের পার্টেও মেহেদি দিব, তো এই জন্য এদিকে আগেই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এইদিকে আমি জাস্ট ফ্যাপসা কলিজা দিয়ে খাচ্ছিলাম, আর অনেকগুলা হাড্ডি নিয়েছিলাম। এই হাড্ডিগুলা খেতেই বেশি মজা লাগে। এইবার আমরা তেমন মেহেদি ইভেন্টে গিয়ে মেহেদি দেইনি, নিজেরাই দিচ্ছিলাম। আর নির্ঝরা আমার ডান হাতের উপরের পাটটা দিয়ে দিচ্ছিল, ও অনেক বেশি সুন্দর করে এই মেহেদিটা আমাকে দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে মেহেদির কালার। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।